আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন বা আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা? আপনারা যদি একটু কমেন্টস বক্সে লেখেন তবে আমার বুঝতে সুবিধা হবে। একটু চ্যাটে লেখেন তো সবাই যে আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে কিনা। ইয়েস, 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 ওকে, জি স্যার, জি স্যার, ওকে। বুঝতে পারতেছি আপনাদের কমেন্টসটা বন্ধ করা আছে, আপনারা কথা বলাটা অফ করা আছে, না হলে আমাদের অনেকেই আনমিউট করতে পারেন না, দেখা যাচ্ছে অনেক সাউন্ড আসে বাইরে থেকে। তা আমরা চেষ্টা করব, যেহেতু ক্লাস আমাদের খুব ছোট ছোট হয়, 25-30 মিনিট করে হয়, আমরা গত দুইটা এভাবেই করেছি, আজকে এরকমই হবে। আমরা চাচ্ছি যে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যেই ভ্যালুয়েবল কোনো কিছু শেয়ার করা। তা আজকে আমরা ব্যবসার তৃতীয় দিনে আজকে আছি, আজকে আমরা সিরিয়ালি কিন্তু শেষ করতেছি, তাই না? আমরা যেটা কমিটমেন্ট করেছি যে আমরা হাতে কলমে ব্যবসাটা শিখবো। এই ব্যবসা শিখতে গিয়ে বিশেষ করে এটা অফলাইনে ব্যবসা না, এটা অনলাইন কেন্দ্রিক ব্যবসা। এই অনলাইন কেন্দ্রিক ব্যবসাটার বেশ কিছু জিনিস আমাদেরকে ফলো করতে হবে যদি আমি অনলাইন থেকে কিছু একটা করতে চাই, অথবা কারোর সাথে থেকে এই জিনিসটাই করতে চাই, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই। এই জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে বা জানতেই হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, তাই না? তা আমাদের সিলেবাসটা দেখেন, আমরা প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছি, দ্বিতীয় দিনে পণ্য সোর্সিং বা সিলেকশন বা পণ্য বাছাই সম্পর্কে কথাবার্তা বলেছি। আজকে আমরা কম্পিটিটিভ রিসার্চ বা প্রতিপক্ষকে জানা অথবা প্রতিপক্ষ কতটুকু শক্তিশালী, আমি এটা বলেছি এই জন্য যে আমি ধরেন ল্যাপটপ নিয়ে ব্যবসা করব, বই নিয়ে ব্যবসা করব, ঘি নিয়ে ব্যবসা করব, থ্রি পিস নিয়ে ব্যবসা করব, তারপরে মধু নিয়ে ব্যবসা করব, যত দুনিয়া আমাদের দেশে বিশেষ করে ব্যবসা হয়, আপনি এর মধ্যে থেকে কোনো না কোনো একটা চুজ তো করবেন, তাই না? এখন এই চুজ করতে গিয়ে আপনাকে প্রথম দেখতে হবে যে আমি যে এটা নিয়ে ব্যবসা শুরু করব ফেসবুককে ব্যবহার করে, আমি আমার আগে এরা অলরেডি ফেসবুককে ব্যবহার করে কি পর্যায়ে ব্যবসা করে নিচ্ছে, তাদের কি মার্কেটে ডিমান্ড আছে কিনা, তারা কেমন সেল করতেছে, বা তাদের কেমন অডিয়েন্স আছে, এগুলো কিন্তু বোঝা যায় তাদের পেজে ঢুকলে পরে, পোস্ট দেখলে পরে, তাই না? তা আমি অন্তত এইটা প্রথমেই করব, যে আমি আমার একেবারে অন্ধকারে ব্যবসা না শুরু করে অন্তত যেটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছি এটার কম্পিটিশন কেমন, কেমন এদের অডিয়েন্স আছে, বাজারে মার্কেটের ডিমান্ড কেমন আছে, এইটুকু মোটামুটি আমাকে ভালোভাবে জেনে তারপরে ফাইনালি করতে হবে যে না, এই প্রোডাক্টটা নিয়েই আমি ব্যবসা করলে পরে আশা করা যায় আমি যে আশা নিয়ে ব্যবসা শুরু করেছি এটার কিছুটা সফলতার মুখ দেখা যাবে, ঠিক আছে? তা আচ্ছা চলেন, এটা আমি যেহেতু আমরা ফেসবুককে ব্যবহার করি ব্যবসার মূল কথা বলতেছি, তাহলে আমরা চিন্তা ভাবনা করব যে ফেসবুকের মধ্যে থেকেই কিভাবে কম্পিউটার রিসার্চ করা যায়। তা আমি এটার জন্য মাত্র তিনটা স্লাইড আছে, হ্যাঁ, তিনটা না দুইটা স্লাইড, আসলে বেশি স্লাইড না। কম্পিটিটিভ রিসার্চে আমি বলেছি এখানে আসলে আমরা এখানে অনেকগুলো মানুষ আছে, তাই না? অনেকগুলো মানুষ চিন্তা ভাবনা করতেছে কম্পিউটারকে সামনে নিয়ে কি করবে না করবে। তা আপনার ব্যবসা যখন শুরু করবেন এরকম আপনি যদি একা শুরু করেন, অন্তত আপনার ফ্রেন্ড সার্কেল একান্ত বিশ্বস্ত কাছের মানুষ যারা আছে, পরিবারের কাছের কেউ যদি থেকে থাকে, তাদের সাথেও পরামর্শ করতে পারেন। আমি সবসময় প্রেফার করি, এটা আল্লাহ তাআলাই শিখিয়েছেন কোরআনের মধ্যে, যে কোনো কিছু শুরু করার আগে পরামর্শ করে নাও। পরামর্শ মানে বোঝেন, আমরা হয়তো এক এক দেশে এক এক ভাবে পরামর্শ আসলে, ধরুন একটা জিনিস করবে, কয়েকজন মিলে ডিসিশন নেওয়া যে এটা করলে পরে কেমন হতে পারে, তোমার মতটা কি, তোমার অভিমতটা কি, তোমার ফিডব্যাক কোনো থাকলে আমাকে দিতে পারো। এই জিনিসটাকে পরামর্শ বলা হয়। এইটা করে যদি কোনো কাজ শুরু করা হয়, আল্লাহ তাআলা কথা দিয়েছেন তুমি যদি একা হও, যদি পরামর্শ করার ক্ষেত্রে কাউকে না পাও, মনে মনে আমাকে স্মরণ করো। তোমরা যদি দুজন হও, তাহলে আমি তৃতীয় জন হিসাবে আমাকে ধরে নিবা যে আমি তৃতীয় জন তোমাদের সাথে আছি। কারণ পরামর্শ করার বিনিময়ে কোনো কাজ যদি শুরু করা হয়, তাহলে কি হবে, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়তো ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা এটা থেকে আমাকে হেফাজত করবেন। তাহলে এই পরামর্শের মূল কেন্দ্র কম্পিউটার রিসার্চ। আপনি রিসার্চ করতে গেলে একা করেন আর পাঁচজন মানুষকে নিয়ে করেন, এভাবে বসতে হবে, আলোচনা করতে হবে, তাদের মতামত নিতে হবে, দেন দেখবেন ওই ব্যবসাটা শুরু করলে আপনি ক্ষতি থেকে হেফাজত হবেন, ক্ষতি থেকে রক্ষা পাবেন। এটা হলো আমলিয়াতের ব্যাপার আর কি। যাই হোক, আমরা এখন দুনিয়াবি চিন্তা ভাবনা করেই কথাবার্তা বলি, যে কম্পিউটার বা কম্পিটিটিভ রিসার্চ বা প্রতিপক্ষকে জানার জন্য ফেসবুকের আমরা দুইটা মাধ্যম, তিনটা মাধ্যম ব্যবহার করব। দুইটা ফেসবুক, একটা হলো ইউটিউব কেন্দ্রিক। চলেন আমি শুরু করি। আমি প্রথমে চিন্তা করব আমি কি ব্যবসা করব, এটা তো আমাকে প্রথমে চুজ করতে হবে, এটা আমি স্লাইডে লিখিনি। আমি যেহেতু প্রথম থেকেই বলে আসছি আমরা তিনটা ব্যবসা আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করব। কিচেন আইটেম একটা, বই একটা, এবং ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড একটা, এই তিনোটা প্রোডাক্ট আপনাদের সামনে আমরা ব্যবসা শুরু করব। এটার ফলাফল কেমন হয় দেখব, কেমন বেচা কেনা হচ্ছে,
এই বেচা কেনার উপর বেস করে আমরা ফলাফল অ্যানালাইসিস করব, যে আপনারাও এই ধরনের জিনিসপত্র বা এই ধরনের যে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করেছি আপনারা এগুলো ফলো করে নিজের কোনো ব্যবসা শুরু করতে পারেন। তাহলে আমরা তিনটা উপায়ে আমাদের প্রতিপক্ষকে খুঁজে বের করব। প্রথমে তো খুঁজে বের করতে হবে যে তারা কোথায় আছে, তারা পেজ কেমন, তাদের পেজে কয়টা পোস্ট আছে, তাদের প্রোডাক্ট গুলো কেমন আছে, তাদের প্রোডাক্টের কাস্টমার এঙ্গেজমেন্ট কেমন, এই জিনিসগুলো তো দেখতে হবে। তাহলে আমি ধরে নিব যে এটা অনেক বড় মার্কেট, অনেক বড় শক্তিশালী কম্পিটিটর, অথবা দেখবো কেউই নাই, আমি প্রথম ফাঁকা মাঠে এই ব্যবসা শুরু করতে যাচ্ছি, এরকম জিনিসটা তো বোঝা যাবে, তাই না? তাহলে আমরা প্রথমে যে কাজটা করি, আমরা প্রথম কাজ করব, ধরেন একটা তো প্রোডাক্ট বাছাই করতে হবে, তাই না? আমি কোনটার উপর আমার প্রতিপক্ষ বের করব, তাহলে প্রথম কাজ হলো এখানে আমি রেখে দিই প্রতিপক্ষ বের করার প্রথম কাজ। প্রতিপক্ষ বের করার আমি একটা স্টারি করে দিচ্ছি যাতে আপনাদের চোখে পড়ে। প্রতিপক্ষকে বের করার প্রথম কাজ হলো আপনার প্রোডাক্ট নির্ধারিত থাকতে হবে। এটা আমি ব্যাপারটা কি বলছি, নির্ধারিত থাকতে হবে মানে আপনি কি বিক্রি করবেন এটাই তো আপাতত আগে ডিসিশন নিতে হবে। ওইটা ফাইনাল করবেন কিনা অন্য বিষয়, কিন্তু আপনার প্রথমে প্রোডাক্টটা ঠিক থাকতে হবে। তা আমাদের প্রোডাক্ট কি ভাই? ল্যাপটপ। আমাদের প্রোডাক্ট কি ভাই? বই বিক্রি করবে। আমাদের প্রোডাক্ট কি? কিচেনের একটা আইটেম বিক্রি করবে, এই তো। তাহলে আমি ল্যাপটপ দিয়ে শুরু করি। এই শুরু করার জন্য আমরা তিনটা জায়গায় দেখব আমাদের প্রতিপক্ষ কি অবস্থায় আছে। প্রথমে আমি ফেসবুক পেজ দেখব, যে আমার এই সেম প্রোডাক্ট বা এই টাইপের প্রোডাক্ট কতগুলো পেজ আছে মোটামুটি, এইটা একটু দেখা দরকার। এরপরে ফেসবুক অ্যাড লাইভের একটা অপশন আছে, সেটা আমি একটু দেখব। এরপর ইউটিউব চ্যানেলেও আমি দেখব যে আমার এই প্রোডাক্ট নিয়ে ইউটিউব চ্যানেলেও কেমন এঙ্গেজমেন্ট আছে। এই তিনোটা জায়গায় যদি আমি দেখি তাহলে অনলাইন বেস বা আমি অনলাইনকে ব্যবহার করে যদি ব্যবসা শুরু করতে চাই আমার জন্য যথেষ্ট হবে আমি মনে করি। তা ফেসবুক পেজে আগে দেখি যে ল্যাপটপ নিয়ে কতগুলো ফেসবুকে পেজ আছে। সবগুলো পেজ তো আমরা দেখতে পারবো না, একটা আইডিয়া নিতে পারবো। তাহলে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি, মেইন যে প্রোফাইল সেখানে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এই যে বাম পাশে আমাদের এখানে পেজের যে অপশন থাকে, গ্রুপের থাকে, থাকেন এরকম। তা আপনি এরকম ফেসবুকে কি ক্লিক করেন, তারপর দেখেন এখানে পেজ আছে দেখতে পাচ্ছেন না, আশা করি এই যে পেজ আছে, পেজে যাবেন। পেজে আসার পরে এখান তো আপনার পেজ আগে দেখাবে, তারপর অন্যদের পেজ দেখাবে। এই যে সার্চ ফেসবুক এইখানে আসবে না, এখানে আসার পর আপনি যে প্রোডাক্টটা তারটা বাংলা এবং ইংরেজি দুইটাই দিবেন। যেমন মধু, আমি কথার কথা ম ধরেশ হবে, সরি, ম ধরেশ মধু, তাই না? মধু এটা বাংলা, কিন্তু আমি এটা বাংলাতে সার্চ করি। তো মধু সম্পর্কিত যদি কোনো পেজ থাকে আমাকে ডান পাশে দেখাবে। একটু সময় দেন। মৌমাছি ও মধু 25,000 মেম্বার আছে, বাংলাদেশ মৌমাছি ও মধু 6,000 মেম্বার আছে, মধু ক্রয় বিক্রয় পরিবার 8,000 মেম্বার আছে, সি অল দেন। এরকম আপনি অনেকগুলো প্রোডাক্টের পেজ দেখতে পাচ্ছেন যেগুলো মধু শব্দের সাথে এই পেজের নামটা জড়িত আছে। এরপর নিচের দিকে আসেন পেজগুলোর পর দেখবেন কিছু কিছু পেজ ডিরেক্টলি দেখাবেন। যাইতেই থাকবেন যাইতেই থাকবেন, আপনি আবার একটু জাস্ট মধুতে আবার একটু করে আবার পুনরায় সার্চ করি। এই যে দেখেন এরা মধু বিক্রি করতেছে, এই অ্যাড গুলো দেখে যাচ্ছেন। এটা দেখেন, এই দেখেন ক্ষেতের মধ্যে বসে আছে মধু বিক্রি করার জন্য। এই যে দেখেন এই যে মধু, কালোজিরা মধু, তাই না? যত রকম মধু রিলেটেড পোস্ট আছে সব কিন্তু আমার সামনে চলে আসতেছে। এই যে এরাও মধু বিক্রি করে, দেখেন শুভকামনা মধু বিক্রি করতেছে, তাই না? তার মানে মধু যারা বিক্রি করে অনলাইনকে ব্যবহার করে আপনি কিন্তু এদের পেজ মোটামুটি 10টা 15টা পেজ আপনি যদি পেয়ে যান একটা আইডিয়া নিবেন। তারপরে তো আমরা পেজের ভিতর ঢুকে একটু খুঁটিনাটি বিষয় দেখার চেষ্টা করব। কি কি দেখবো না দেখবো চলেন আমরা একটু চিন্তা করি। আগে আমি মধু এভাবে দিবেন, আবার দিবেন মধুর ইংরাজি কি? হানি, তাই না? তা আমরা হানি দিব, HONEY, হানি। হানি দিয়েও দেখবেন আবার নতুন কিছু পেজ আসবে। দেখেন হানি নিয়ে এইটা দেখেন বাংলাতেও এই লোকটার বিজ্ঞাপনটা দেখছি, ইংরেজি দেওয়ার পরে এই ভদ্রলোকের আছে এবং একই পঞ্চাশ নেচারও না। না তারপরে এখানে দেখেন জামশেদ ভাই নামে একজন লোক দেখতে পাচ্ছি, উনিরও মধুর একটা বিজ্ঞাপন। এই যে উনির একটা হানির বিজ্ঞাপন, এই যে আবার তারা আছে। এই যে আবার দেখেন আবার ওই লোকটাই আছে, তাই না? এই যে আবার দেখেন, এই যে দেখেন যারা মধু নিয়ে কাজ করে আমি হানি দেওয়ার পরেও কোনো না কোনো ভাবে এই যে হানি নাট টাট আছে না, বাদাম, মধুময় বাদাম, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছে। তার মানে আমি বাংলাতে দেওয়ার পরেও পেজ আছে, বাংলাতে দেওয়ার পরে বেশি পরিমাণ পেজ আছে, ইংরেজি দেওয়ার পরে কিছুটা বাছাই করা পেজ আছে। এবার যদি আমি বাংলিশ দেই, MODHU মধু দেই, দেখি কেমন আসে, এতে কি বোঝায়? এই মধু দিয়ে কিছু নাম আসছে, তার মানে এই মধু দেওয়ার পরে তারপরে দেখেন এই যে আসছে একটা একটা পেজ আছে বাংলি দেওয়ার পরে, এই যে দেখেন এই যে টুকটাক মধু,
এই যে আর একটা, এই যে মধুর বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। তারপরে এই যে মধুর বাগানে দেখা যাচ্ছে। তার মানে দেখা যাইতেছে যে আমি বাংলিশ দেই, ইংলিশ দেই, বা সরাসরি অর্থ বাংলা করি, তাতেও কিন্তু মোটামুটি পেজগুলো আছে। একটা আমি এখন আমার যেহেতু ল্যাপটপ নিয়ে আমরা চিন্তা করতেছি, এখন আমি এটা নিয়ে দেখাই। তা আমি ল্যাপটপে তিন ভাবে দিই, তিন ভাবে আসলে ল্যাপটপ না, দুই ভাবে হবে, ল্যাপটপের বাংলাও যায় ইংরেজিও তাই। তা আমি এলএপি টিওপি ল্যাপটপ ইংরেজিটা দিয়ে দেখি। প্রথমে ল্যাপটপ রিলেটেড দেখেন অনেকগুলো পেজ, 2,29,000 এখানে মেম্বার আছে। এইচপি ল্যাপটপ ইউজার কমিউনিটি, শুধু এইচপি এখানে ইউজ করে। ল্যাপটপ ডেস্কটপ বাই অ্যান্ড সে বাংলাদেশ, 59,000 মেম্বার আছে। আসুস, এইচপি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে এই যে ভদ্রলোকরা হয়তো ওই যে 56,000 টাকায় এই যে ইয়ার ল্যাপটপ বিক্রি করতেছেন, তাদের অ্যাড আছে। এই যে এরা ল্যাপটপের ছবি দেয়া আছে, এই যে ভদ্রলোকের ছবি আছে, তাদের পেজের নামগুলো দেয়া আছে। সব ধরনের ল্যাপটপের কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এই যে দাম টাম সব ঠিকানা সবকিছু ইত্যাদি ইত্যাদি দেয়া আছে, তাই না? দেখেন এই যে সব ল্যাপটপ রিলেটেড দেখেন বিজ্ঞাপনে যে সব ছবি আছে, তাই না? তার মানে আমি, এরা আমার কি কম্পিটিটর, এরা আমার প্রতিপক্ষ। এরা আমার অগোচরে এই জিনিসটাই করতেছে যাদেরকে আমি কখনো চিনতাম না। কিন্তু আমি এই পদ্ধতি ব্যবহার করার কারণে এদেরকে আমি দেখতে পাচ্ছি যে এরা আমার আলটিমেটলি কম্পিটিটর, যারা ফেসবুককে ব্যবহার করে ব্যবসা করা শুরু করেছে। আমিও যেহেতু ল্যাপটপ ব্যবসা করতে যাব, তাদের কম্পিটিটর হতে যাব, তাহলে আমাকেও তো অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে। আমি একবার অন্ধের মতো না বেরোতে আমার ব্যবসা লস হইতে পারে। বিশেষ করে ল্যাপটপ তো একটা রিস্কি প্রোডাক্ট, অনেক টাকা ইনভেস্টের ব্যাপার আছে, লক্ষ লক্ষ টাকার ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। যেমনি অন্যান্য ছোটখাটো প্রোডাক্ট এমন হয়, দুইটা চারটা বাজার থেকে স্যাম্পল নিয়ে এসে এটা বিক্রি করা যায়, ল্যাপটপের ক্ষেত্রে এরকম হবে না তো। ল্যাপটপ আপনাকে অন্তত 50-100 পিস আপনার স্টকে রাখতে হবে, বিক্রি হোক আর না হোক। তারপর আপনার কাছে আসবে, ফিজিক্যালি দেন দেখবে, তারপরে আপনাকে অর্ডার করবে। এটা সহজ জিনিস না, এই কঠিন জিনিসটা আমরা আপনাকে দেখাচ্ছি, যে কঠিনটা নিয়ে যদি আমরা শুরু করেও মোটামুটি একটা লেভেলে আসা যায়, আপনারা তো সহজ জিনিসটাকে আরো সহজে উপস্থাপন বা ব্যবসা করতে পারবেন। তা আচ্ছা, এখন এই জিনিসটা আমরা মোটামুটি খুঁজে বের করা দেখলাম। এবার ল্যাপটপের বাংলাটা দেই, যেটাকে আমরা বাংলিশ দেখতে পাচ্ছি ওয়াজাফা আকার পর ট ল্যাপটপ। এটা নিয়েও যদি আমি দেখি, তাতেও আমার মনে হয় প্রায় কাছাকাছি পেজগুলো। এবং এই যে যারা যারা বিক্রি করে তাদের যে বিজ্ঞাপনগুলো, এটা হচ্ছে ক্যামেরার বিজ্ঞাপন, এটাও ল্যাপটপ দেখতে পাচ্ছি। বিজিডি টেকনোলজি, এই যে ভদ্রলোকটা আবার আছে, এই যে ল্যাপটপ দেখাচ্ছে। এই ধর ল্যাপটপে যারা এই যে বিভিন্ন ল্যাপটপ বিক্রি করে তাদের যে পেজগুলো শো করতেছে, তাই তো? তার মানে আমরা খুঁজে বের করার জন্য খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, ফেসবুকের পেজ অপশনে এসে আমি যদি সার্চ করি, এখন আমি তো ল্যাপটপ দেখাচ্ছি, আপনি বই নিয়ে সার্চ করেন, বই দেখেন, বইয়ের যত পেজ আছে এরকম সব আপনাকে দেখাবে, তাই না? যে বই বিক্রি করে দেখেন আবার চলে আসছে, বই বিক্রি চলে আসছে, এরকম আরো আসতে থাকবে, নিচের দিকে যাইতে থাকবেন, পেজগুলো দেখাবে, বাংলা বই, বই পড়ি, মন গড়ি। আপনি এখন চাচ্ছেন, আপনি চাচ্ছেন থ্রি পিস, হ্যাঁ আপনি থ্রি পিস রাখেন, আপনি থ্রি পিস রাখেন, দেখেন থ্রি পিস রিলেটেড যত রকম আছে। এটা পাঞ্জাবি সেল করতেছে, থ্রি পিস বিক্রি করতেছে, থ্রি পিস বিক্রি করতেছে, থ্রি পিস বিক্রি করতে, তাই না? তার মানে প্রতিপক্ষকে আমরা এভাবে খুঁজে বের করব, এটা হলো প্রথম কাজ। প্রথম কাজটা ফেসবুক থেকে আমি বের করব, ওকে? আচ্ছা, বের করতে পারলাম, তারপরে কি করব ভাই? এটা তো আমরা বুঝলাম। সেকেন্ড হলো, এই বের করার পরে কি কি জিনিস আমাকে দেখতে হবে, এটা আমি এখানে আসি। খুঁজে পাওয়ার পর প্রতিপক্ষের কোন কোন বিষয়গুলো চেক করব আমরা। তাহলে প্রতিপক্ষের পেজের মধ্যে যা যা আমাকে দেখতে হবে, পেজের কোয়ালিটি দেখতে হবে, পেজের ফলোয়ার সংখ্যা কেমন কি দেখতে হবে, পেজের পোস্ট কোয়ালিটি কেমন দেখতে হবে, পেজ কবে থেকে শুরু হয়েছে মানে পেজের ক্রিয়েশন ডেটটা কবে দেখতে হবে, এবং পেজের মধ্যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আছে কিনা বা তাদের কোনো ই কমার্স রিলেটেড ব্যবসা আছে কিনা, এটাও আমার একটু জানা দরকার আছে। বিশ্লেষণ এটা। আচ্ছা, এখন মনে করেন আমরা অনেকগুলো পেজ খুঁজে পাইছি, এখন এই জিনিসগুলো আমরা কোয়ালিটি, ফলোয়ার, পোস্ট কোয়ালিটি, ক্রিয়েশন ডেট, ওয়েবসাইট, এই তিনোটা আমরা কিভাবে দেখব? তাহলে আমরা পাঁচটা জিনিস, না পেজ কোয়ালিটি থেকে শুরু করে ওয়েবসাইট পর্যন্ত পাঁচটা জিনিস আমরা চেক করি, চলুন দেখি তো। আমরা ফেসবুকে যাচ্ছি, আমি থ্রি পোস্টে কেটে দিয়ে আমি ল্যাপটপ নিয়ে আসি। এলএপি, কারণ ল্যাপটপ সাধারণত ইংরেজি শব্দটা বেশি মানুষ ইউজ করে। ল্যাপটপ দিচ্ছি, ল্যাপটপ আসার পর আমি চাচ্ছি যে আমি এই পেজে যাচ্ছি। অপ্ট কি, কিউবিটস টেকনোলজি, এটাকে ওপেন করি। ওপেন করার পর একটা পেজ আমি ওপেন করলাম, ঠিক আছে। প্রথম আমি কি চেক করব? পেজের কোয়ালিটি। পেজ কোয়ালিটি বলতে ওভারঅল যে পেজের যে ব্যানারটা আছে এটা কেমন সুন্দর, বা এর মধ্যে কি কি তাদের আই ক্যাচি বা মানুষকে আকৃষ্ট করার মতো কোনো ছবি বা কোনো লেখা বা কোনো অফার আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করা। ইনি ইনিদের কিউবিটস তার লোগোটা আছে, ল্যাপটপ অ্যান্ড মিনি পিসি,
তারপরে কোরাই কোন ইন্টেলের কোরের কিছু i3 i7 i5, মানে মোটামুটি একটা ডিজাইন করে গ্রাফিক্স কিছু ল্যাপটপের ছবি টবি দিয়ে তাদের দিচ্ছে। খুব বেশি যে আকৃষ্ট বা খুবই যে তাদের অফার টফার কিন্তু তেমন নাই, জাস্ট ল্যাপটপের ছবি দিয়ে তাদের নামটাই দেওয়া আছে, আর কিছু নাই। তাদের পেজে মোটামুটি আছে 7,000 লাইকস আছে, 7.5 বা 8,000 ফলোয়ার আছে। এটা একটু দেখতে হয় মোটামুটি, কেন দেখবো যে মোটামুটি কেমন এনগেজমেন্ট আছে, পরিচয় আছে। তা আমি ধারাবাহিক ভাবে দেখি। পেজ কোয়ালিটি আমি ধরেন ব্যানার দেখলাম, তারপরে মোটামুটি ব্যানার দেখে একটা আইডিয়া পেলাম যে না এবারে যে গুছানো আছে, একেবারে যা ইচ্ছে তাই করা নাই, এটা একটা দেখলাম। তাদের পেজের মধ্যে মেসেজ বাটনটা আছে, লাইক দেওয়ার সুযোগ আছে, সার্চ করারও সুযোগ আছে, ওকে। আচ্ছা, তাদের লোগোটাও সুন্দর করে প্রোফাইলে দেওয়া আছে, কিউবিস টেকনোলজি। দ্বিতীয়টা আমি দেখলাম যে পেজের ফলোয়ার কেমন আছে, প্রায় 7-8 হাজার ফ্যান ফলোয়ার আছে, ওকে। তারপরে পেজের পোস্ট কোয়ালিটি, পোস্ট মানে এখন পেজের মধ্যে আমরা কয়েকটা পোস্ট দেখব যে তারা কবে নাগাদ দিয়েছে, কি কি কেমন তাদের কমেন্টস করতে, সেটা দেখা। ওই যে এটা তারা একটা দিয়েছে, এটা কি কিউবিটস কাস্টমার রিভিউ, কাস্টমারদের রিভিউ। হয়তো তাদের কাছে কম্পিউটার কেনার পর কিছু রিভিউ তাদের দিয়েছে, সেটা তারা কি লিখছে, মাত্র 5টা দেখতে পাচ্ছি, কোনো কমেন্টস টমেন্টস নাই। এটা তারা পোস্ট করেছে মাত্র 5 ঘন্টা আগে। এরপরে একদিন আগে তারা আরেকটা দিয়েছে, একটা এটা অফার দিয়েছে তারা, এটা রানিয়া DX2 কিউবিটস মিনি পিসি, এটা এটা তারা বিক্রির জন্য হয়তো বা দিয়েছে একটা অ্যাডের মতো আর কি তাদের পেজে। এটার মতো 3টা, মাত্র তেমন কিছুই না, দেখেন 5 দিন আগে দিয়ে, একদিন আগে দিছে, মাত্র 3টা লাইক, কোনো কমেন্টস তো নাই। ও একদিন আগে এটাও দিয়েছে, এটা তারা হয়তো একটা তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম উইথাউট ইনভেস্টমেন্ট, আচ্ছা তারা অন্য কোনো একটা ল্যাপটপের বাইরে তারা একটা কথা বলছে, যার কারণে এখানে 11টা লাইক করছে। এরপরে তারা বিভিন্ন, আচ্ছা তাদের ল্যাপটপ সেল করার কোনো কিছু দেখি, আর ল্যাপটপ রিলেটেড মিনি পিসি তারা সেল করতেছে, এটা ল্যাপটপে যে পাওয়া গেছে একটা পার্সোনালাইজড ডিভাইস। ও আবার তারা ল্যাপটপের উপর তারা ইয়ে বসায় দেয়, কাভার টাভার লাগায় দেয়। আমি মোটামুটি পোস্ট দেখছি, কিন্তু তেমন যে খুব আহামরি তাদের এঙ্গেজমেন্ট আছে এরকম তেমন কিছু আমরা দেখলাম না। আচ্ছা, এটা একটা আইডিয়া নেই, ওকে। এবার দেখি পেজটা তাদের কতদিন আগে তারা তৈরি করছে, এটা দেখবো কোথা থেকে, এটা যদি আমরা একটু উপরের দিকে উঠি, এটা আমরা অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউট সেকশনে আসার পর প্রেস ট্রান্সপারেন্সিতে যাব। এই ট্রান্সপারেন্সি থেকে যাওয়ার পরে আমরা দেখবো যে এটার এই যে দেখা যাচ্ছে ক্রিয়েশন ডেট, তাই না, এপ্রিল 30, 2021, মোটামুটি 2021 বলতে ভালোই, হ্যাঁ 22, 23, 24 অনেক আগের একটা পেজ। সেই হিসাবে খুবই কম ফ্যান ফলোয়ার, তার মানে খুব বেশি একটা তারা কি করে না, বিজ্ঞাপনের দিকে যায় না, বিজ্ঞাপন হলে আরো বেশি মানুষ হইতো। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমরা দেখতেছি, দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। এই পেজে অলরেডি বিজ্ঞাপন চলতেছে, বিজ্ঞাপন দেখা গেছে, দেখেন এই জিনিসটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাই আমরা এখানে রেখে দেই, আমরা এখান থেকে এসে এটা দেখে দেখে দিতে পারি যে অ্যাড রানিং আছে কিনা, ঠিক আছে। আমরা দেখে দিব অ্যাড রিসিভ, আমরা এটা দেখবো যে এটা অ্যাড রানিং আছে কিনা। আচ্ছা, তাই আমরা দেখলাম কিন্তু এখানে বলতেছে অ্যাড আছে, কি অ্যাড আছে, আমরা সি অবে যাচ্ছি। অবে যাওয়ার পরে দেখেন আমরা কিন্তু এবার দেখতে পাবো যে এই যে গো টু অ্যাড লাইব্রেরি, এখান থেকে যাচ্ছি। গো টু অ্যাড লাইব্রেরিতে যাওয়ার পরে আমরা দেখবো এই যে 7টা অ্যাড তাদের আছে, কয়টা অ্যাড, 7টা অ্যাড অলরেডি তারা ফেসবুকে ক্যাম্পেইন রানিং আছে, চলমান আছে। এই যে তারা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা দেখতে পাচ্ছি হয়তো। এটা 15 ঘন্টা পর পর বা মোটামুটি 15 ঘন্টা থেকে 17 ঘন্টার পর পর আপডেট হয়। তো দেখা যাচ্ছে 6টা 7টা অ্যাড তাদের রানিং আছে। আচ্ছা, অ্যাড এর বিষয়ে আমরা পরে যেহেতু আসবো, আমরা আগে ধারাবাহিকভাবে শেষ করি। আমরা কোয়ালিটি দেখলাম মোটামুটি ভালো। তারপরে ফলোয়ার আছে মার্শাল্লাহ 7,000। পেজের পোস্ট কোয়ালিটি ভালো, তারা ভিডিও দিয়েছে, নিজেরা লাইভও করেছে, কিন্তু ওইভাবে এঙ্গেজ নাই। ডেটটা 21 সালের এটা, এবং ফেসবুকে অ্যাডও রানিং চলতেছে 7টা অ্যাড। এবং তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা এরা আমরা একটু দেখে আসি, দেখি আবার যাচ্ছে, আবার তাদের পেজে যাই। পেজে আসার পরে আমরা যদি অ্যাবাউট এই যে এখন কন্টাক্ট অ্যান্ড বেসিক, এইখানে আমরা যাব। কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফোর মধ্যে দেখি কোনো ওয়েবসাইট আছে কিনা, যে ওয়েবসাইট দেওয়া আছে আমরা একটা ক্লিক করে দেখি তাদের ওয়েবসাইটের মধ্যে কি ধরনের তাদের কোনো প্রোডাক্ট আছে কিনা। আমরা একটু দেখি তাদের এই যে কিউবিটস এর প্রোডাক্ট, তার মোটামুটি ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট হয়তো সরাসরি বিক্রি টিক্রি তারা করেন। ল্যাপটপের মধ্যে যাই দেখি কি আছে, ল্যাপটপস যদি আমি ক্লিক করি, ল্যাপটপস এর মধ্যে কিছু পাই কিনা দেখি। ব্যাগ মাউস এগুলো আছে, তারা কাস্টম ব্যাগ ট্যাগ বানায়, বুঝতে পারতেছে তারা একটু কোয়ালিটি এনশিওর করেই ব্যবসা করতেছে, আর বোঝা যাচ্ছে যে যা তা কাস্টমার আসবে আর বিক্রি করবে এরকম না, তারা মোটামুটি নিজেরা ব্র্যান্ডিং করার চেষ্টা করতেছে। যে এটুকু বুঝলাম আর কি। আচ্ছা, ওকে, তাদের সাইট আছে, ওকে। এবার আমরা একটা আইডিয়া, যদি আমরা এই পেজ থেকে একটা সামারি করি, বলেন তো কেমন দাঁড়ায়।
অ্যাভারেজ এটা পেজ একটা আছে, যে খুব বেশি আমি আমি যে ধরনের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রি করতে চাচ্ছি এই পেজটা তার ধারের কাছেও নেই, কারণ এটা সেকেন্ড হ্যান্ডের কোনো বেচা কেনা করে না, এটা মিনি পিসি, নতুন কোনো কিছু নেই তারা কাজ করে, এটা তারা আলাদা একটা টপিক মিনি পিসি এবং হয়তো খুব এক্সট্রা অর্ডিনারি ল্যাপটপ নিয়ে কাজ করে, তা আমার সাথে এটা যাচ্ছে না। ওকে, আমি আবার আর একটা পেজ এটা বাদ দিচ্ছি, এটা আমার গবেষণা মোটামুটি শেষ। আমি দেখি আর কোনো কিছু পাই কিনা, এবার আমি দ্বিতীয় কোনো জায়গায়, এটা এটা কারা, এটা বাদ। আমি একটু দেখি আর একটা পেজ দেখবো যাতে আমরা টাইমের মধ্যে শেষ করতে পারি। অ্যাপোলো গ্যাজেট, এটাকে আমি একটু ওপেন করি, এটা একটা পেজ। অ্যাপোলো গ্যাজেটে মোটামুটি তারা কি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ অ্যান্ড গ্যাজেট, মানে অ্যাপোলো গ্যাজেট। আচ্ছা বাজেট এখন সেকেন্ড হ্যান্ড না নতুন, এটা আমার একটু দেখা দরকার। নতুন ল্যাপটপ গুলোর প্রাইস এখন অনেক বেশি, যার কারণে স্টুডেন্টরা পুরাতন ল্যাপটপ কিনতে গত আহ, কয়েক বছর আগেও আমাদের দেশের স্টুডেন্ট বা কোনো আহ, গোয়িং পার্সন আচ্ছা তার বাজেট মানে ফ্রেন্ডলি কোনো ল্যাপটপ কিনতে যেত, সেক্ষেত্রে তিরিশ না থেকে এটা 35,000 নতুন টাকায় মনে কিন্তু হচ্ছে, ডিসেন্ট হ্যাঁ ল্যাপটপ নতুন পাওয়া যেত। এগুলা। বাট আপনারা বলবেন আনঅফিসিয়াল যে নিউ ল্যাপটপের জন্য 45 দিন একই প্রাইস রিপ্লেসমেন্ট হবে, গ্যারান্টি কিন্তু কেউই দেয় না, আসলে কিন্তু নতুন ল্যাপটপের যে প্রাইস সেটা ও অলমোস্ট আচ্ছা আলাদা এটা হবে। সেকেন্ড হ্যান্ড, আনঅফিসিয়াল অলমোস্ট মানে ডাবল সেকেন্ড হ্যান্ড, হয়ে এটা খুব গেছে। যে নতুন আনবে এরকম না, সেকেন্ড হ্যান্ডের জিনিসপত্র ব্যাপারে এই তো ঠিক আছে। এইটা আমাদের ডিরেক্টলি কম্পিটিটর, ঠিক আছে না, কারণ এরাও সেকেন্ড হ্যান্ড বিক্রি করে, আমরা তো তাই বিক্রি করব। সেকেন্ড হ্যান্ডের এইটাকে আমাকে একটু ভালো করে একবার কাটাছেঁড়া করতে হবে, অপারেট মানে পোস্টমর্টম করতে হবে, যাতে এরা কতটুকু আমার শক্তিশালী কম্পিটিটর আদৌ কিনা, বা এরা কেমন মার্কেটে মোটামুটি সেল করে একটা আইডিয়া আমি নিতে পারবো। তাহলে আমরা পেজের মধ্যে কাভার প্রথমে দেখতে পাচ্ছি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ অ্যান্ড গ্যাজেট, মানেই অ্যাপোলো গ্যাজেট, এটা তারা বলতেছে গুড। তারা এটা কাস্টমারকে একটা কথাই তাদেরকে পরিচয় দিচ্ছে যে আমরা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ বিক্রি করি। এরপরে তাদের 12,000 লাইক দেখতে পাচ্ছি, ফ্যান ফলোয়ার 13,000 আছে। এবার একটা পোস্ট যেটা দিয়েছে 5 ঘন্টা আগে, অসংখ্য ধন্যবাদ ভাই অ্যাপোলো গ্যাজেটের আন্তরিকতা এবং সেবার মানের উপর আস্থা রাখার জন্য। এটা একটা কাস্টমার হয়তো ছবি কিনেছে, তার ছবিটা সহ উঠিয়ে দিয়েছেন। একটা নিয়েছে, ওকে ওকে ওকে, আচ্ছা ভালো। এখন চারটা রিয়াক্ট পড়ছে, রিয়াকশন পড়ছে। একদিন আগে একটা দিয়েছে, 11টা পড়েছে। এখানে কমেন্টসটা আমরা দেখার চেষ্টা করবো, 32টা কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্টস দেখা খুবই গুরুত্বপূর্ণ। তাদের এই পোস্টে বা এই কম্পিউটার ব্যাপারগুলোতে কি কি তারা বলছে, কারণ এই জিনিসগুলো তো আমরাও বিক্রি করবো তাই না। সেই ক্ষেত্রে আমাদের তো কি কি কমেন্টস এর সম্মুখীন হইতে হবে, আমরা তার আগে থেকে যদি আমরা মোটামুটি অ্যালার্ট হয়ে যাই তাহলে আমরা সহজে বিক্রি করতে পারবো। এখানে একটু কমেন্টস গুলো পড়া দেখার চেষ্টা করি, প্রাইস কত, প্রাইস কত, প্লিজ চেক করে ইনবক্স, প্রাইস কত। আমি বুঝি না এরা প্রাইসটা এখানে দিয়ে দিয়ে অসুবিধা কি, এরা দেয় না কেন, আমরা এরকম শুরু করি এখানেই দিয়ে দেবো, যাতে একবার দিয়ে দিয়ে খামাখা বেচারার ইনবক্সে নেট আনা আসা দরকার নেই। চেক ইনবক্স, চেক ইনবক্স, চেক ইনবক্স, চেক ইনবক্স, আচ্ছা সবার চেক ইনবক্স, আমি আর জানতে পারলাম না। তো এখানে কি দেওয়া নেই জিনিসটা, প্রাইসটা তো এখানেও দেওয়া দিতে পারতো, এখানে দেয়া নাই, এখানেও দেয়া নেই, কল করার জন্য ডাকে, যে যেভাবে মার্কেট স্ট্র্যাটেজি ফলো করে আমরা এখানে দিয়েই দিব, আমাদের দরকার নেই, যা পছন্দ হবে এখানে দাম দেখে সে ফোন টোন করবে, ঠিক আছে। এই যেখানে বলে দিচ্ছে আবার দেখেন 31,500, এখানে কিন্তু আর পাওয়া গেল লাস্টের দিন শেষে এসে। এটাতে মোটামুটি 11টা লাভ রিয়াক্ট আছে, 2টা কমেন্টস আছে, এটা কবে দিয়েছে, এটা দিয়েছে মোটামুটি 2 দিন আগে। আচ্ছা তারপর আরেকটু দেখি, এটা উনি সরাসরি লাইভে এসে কথা বলতেছেন। এখানে 106টা লাভ রিয়াক্ট করছে, কিন্তু দুঃখের বিষয় 4 জন মাত্র কমেন্টস করছে, 3 দিন আগে এটা দিয়েছে। তো এই লাভ বা ভালোবাসা পায় আমার কোনো দাম নাই, কারণ এটা দিয়ে আমার সেল বাড়বে না, আমার বাড়বে কমেন্টস থেকে একটা আইডিয়া পাবো। মোটামুটি কমেন্টস কই, কমেন্টসও তেমন কিছু নাই, ঠিক আছে, তার মানে এগুলো বাদ। এরপর আরেকটু দেখি, আবার আবার সরাসরি ছবি দিয়েছে, ছবি দেওয়ার পরে এখানে মোটামুটি 2টা কমেন্ট, ভাইয়া প্রোডাক্ট কি ফুল ফ্রেশ, কতদিন ইউজ করছে। এই ল্যাপটপ গুলো দেশের বাইরে সর্বোচ্চ 3 থেকে 6 মাস প্রযুক্তি বেসিসে ব্যবহার করা হয়। এটা প্রি ওন ল্যাপটপ, আমাদের সার্টিফাইড প্রি ওন ল্যাপটপের সাথে থেকে 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি, ল্যাপটপ গুলো খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন। মোটামুটি দিচ্ছে আছে, এই জিনিসগুলো তাদের কন্টেন্ট বা তাদের অঙ্গীকার আমরা যদি বলতে পারি, তারা কি কি সেবা দিতে, 30 দিনের রিপ্লেসমেন্ট, 3 বছর সার্ভিস, 1 বছরে এক্সচেঞ্জ অফার, মানে আপনি চাইলে পাল্টায় নিতে পারবেন, মাশাল্লাহ। বিশাল ব্যাপার, কিন্তু তারা সুযোগ সুবিধা দিচ্ছে তাই না। আচ্ছা আকাকি কে জন্য করে, আকাকি না করে, আচ্ছা মোটামুটি আমরা এটাও দেখলাম, আহা ভাই আকাকি কেন করেন এগুলো নিয়ে। আচ্ছা এরপরে আমরা কি করব, আমরা এটা মোটামুটি কয়েকটা দেখলাম, দেখার পরে এখানে একটু মিলাই দেখি, কোয়ালিটি আলহামদুলিল্লাহ আছে, ফ্যান ফলোয়ারও ভালোই আছে, খারাপ না। পেজ পোস্ট কোয়ালিটি দিচ্ছে, ভিডিও দিচ্ছে, ইমেজ দিচ্ছে। তারপরে পেজ ক্রিয়েশন ডেটটা, পেজ ক্রিয়েশন ডেটটা আমরা দেখে আসিনি। পেজ ক্রিয়েশন দেখবো কোথা থেকে, আমরা সরাসরি অ্যাবাউট আছে যাব, মনে আছে তো, আমরা আবার একটু উপরে উঠি, অ্যাবাউট আছে যাব, অ্যাবাউট আছে পেজ ট্রান্সপারেন্সিতে যাব, এখান থেকে 22 মার্চ থেকে
এটাও মোটামুটি 23-24 2 বছর হয়ে গেছে না? 22-এর মার্চ, 23-এর মার্চ, 24-এর মার্চ, প্রায় 2 বছর হয়ে গেছে। আচ্ছা, ওকে, ভালো কথা, এটাও 2 বছরের পুরনো ব্যবসা, খারাপ না, তাদের মোটামুটি এঙ্গেজ আছে অনেকগুলো, তাদের ইমেজ আছে, ভিডিও লাইভ আছে, হয়তো তারা সেল সেল করে। ওকে, তারে বিজ্ঞাপন আছে কিনা দেখতে হবে। দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাড, দেখেন বিজ্ঞাপন তারা ক্যাম্পেইন করতেছে কিনা ফেসবুকে ব্যবহার করে, এটাও দেখা দরকার। তো পেয়ে গেছে যেহেতু, গো টু অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরিতে যাওয়ার পর আমরা দেখি তাদের কয়টা অ্যাড আছে। আমরা দেখতে পাচ্ছি তাদের 2টা মাত্র অ্যাড আছে। এই যে লো বাজেট বেস্ট ল্যাপটপ, এটা তাদের থাম্বনেইল করে একটা বিজ্ঞাপন আছে, আর একটা ওই মুরব্বি আর কি, এই 2টা ক্যাম্পেইন চলতেছে, এই তাদের অ্যাড। আচ্ছা, তার মানে 2টা বিজ্ঞাপন এই পেজ থেকে অলরেডি লঞ্চ অবস্থায় আছে, তার মানে মানুষের কাছে পৌঁছাইতেছে বিজ্ঞাপনটা। ওকে, দেখলাম। এরপরে আমরা আবার একটু যাচ্ছি, আমরা মোটামুটি এই যে পেজে ওয়েবসাইট আছে কিনা, তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা একটু একটু দেখা দরকার। এটা আমরা কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো থেকে দেখবো। এখান থেকে তাদের বা তাদের আর একটা ওয়েবসাইট, এখন কম বেশি সবারই বোঝা যাচ্ছে যে ফেসবুক পেজের পাশাপাশি ক্যাম্পেইন করবে না, একটা ওয়েবসাইট রাখতেই হবে, সেখানে তারা দেখি এদের ওয়েবসাইটের মধ্যে কি কি দেওয়া আছে একটু দেখলে বুঝতে পারবো। অ্যাপোলো গ্যাজেট, এটা ই কমার্স একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ই কমার্স ওয়েবসাইট। বাবা, অনেক কিছু মনে হয় আছে, আসতে সময় লাগতেছে সামহাও। আমরা একটু দেখি, ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, গ্যাজেট, ইউপিএস, মাদারবোর্ড, তার মানে অনেক কিছু আছে। হ্যাঁ, তারা মোটামুটি ছোটখাটো না, আমরা যেভাবে 2-4 কপি নিয়ে শুরু করবো এরকম না, বেশ বড় সড়ো আছে। এখন বাস্তবতা জানি না, এখন ওয়েবসাইটে যেভাবে বোঝা যাচ্ছে তাদের এগুলো মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট আছে, ই কমার্স সাইট আছে যেহেতু, এরা হয়তো চাইলে অর্ডার করে দেওয়া যেতে পারে। ওকে, তাহলে পেজ আছে। তাহলে এটাকে আমি কিভাবে আমি মূল্যায়িত করব যে না এটা মোটামুটি ভালো আমার কম্পিটিটর, কারণ এদের ওয়েবসাইট থেকে শুরু করে রানিং অ্যাড আছে, পেজে পোস্ট আছে, অলরেডি তারা অ্যাক্টিভলি ভাবে কাজ করতেছে। তাহলে এইটাকে আমি একপাশে নোট করব। নোট করার পরে আমি ফার্দার এইখান থেকে আইডিয়া নেব তারা কিভাবে কন্টেন্ট গুলো দেখে, ভিডিওর মধ্যে তারা কি কি অফার দেয়, কোন এক্সপ্রেশনে তারা মানুষকে আকৃষ্ট করে। এখান থেকে আমাকে দেখে দেখে আমাকে সেই বা তার চেয়ে বেটার কিছু করতে হবে, বেটার অফার আমাকে ক্রিয়েট করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এটাকে যদি বলি, খুঁজে পাওয়ার জন্য আমরা প্রথম যেটা মাধ্যম ফেসবুক পেজকে ব্যবহার করছি, ব্যবহার করার পর আমরা 2টা পেজ দেখলাম, এবং ওই পেজ থেকে মোটামুটি এই তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করলাম যে এগুলো ঠিকঠাক মতো আছে কিনা। ওকে, এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখি, যে আমরা পেজের বাইরে গিয়েও ডিরেক্টলি আমরা আর এক জায়গা থেকে বের করতে পারি, ফেসবুক লাইব্রেরি, অ্যাড লাইব্রেরি। চলেন আবার এটাতে আমরা কিভাবে বের করব, আমরা এটা কেটে দিচ্ছি, এটা অ্যাপোলো কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, সব আমরা কেটে দিচ্ছি। এখন আমি দিচ্ছি ফেসবুক অ্যাডস লাইব্রেরি, এই বানানটা দিয়ে পরে চলে আসবে, ঠিক আছে। এই যে অ্যাড লাইব্রেরি ফেসবুক, এটাতে আমি যদি যাই, যাওয়ার পরে কি করব দেখেন, বাংলাদেশ এখানে ঠিক থাকবে, এখানে অন্য অন্য কান্ট্রিরও দেওয়া আছে, আমরা বাংলাদেশ টিক দিব। অ্যাড ক্যাটাগরির মধ্যে সে অল অ্যাডসটা দিব, দেওয়ার পরে এইখানে আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের নামটা দিব, আর যদি আমি কোনো পেজের নাম জানি সেই পেজের নামটা দিব, এখানে চলে আসবে। যেমন দেখেন অ্যাপোলো গ্যাজেট, যদি আমরা একটু আগে দেখলাম, দেখে আসে কিনা অ্যাপোলো গ্যাজেট। এই যে অ্যাপোলো শপ, অ্যাপোলো গ্যাজেট হয়তো নাই। আচ্ছা, আর 10 মিনিট আছে আমাদের। অ্যাপোলো গ্যাজেট এই পেজ, আচ্ছা আমরা ল্যাপটপ দিই, ঠিক আছে, আমরা ল্যাপটপ দিচ্ছি, এলএপি টিওপি ল্যাপটপ দিই, ঠিক আছে। ল্যাপটপ দিলে বাংলাদেশে কত এখন চলমান 50,000। আচ্ছা, 50,000 দেখার ভয় পাওয়ার কারণে 50,000 বিজ্ঞাপন দিচ্ছে, ভাইয়া কি করবেন, মরবেন তো? না, এটা ভয়ের কারণ নাই, কারণ এটা প্রায় 1-2 বছরটা দেখাচ্ছে। আমরা ফিল্টারে আসি, ফিল্টারে আসার পরে দেখেন 2018 সাল থেকে বিজ্ঞাপন সংখ্যা দেখাচ্ছে, আমরা 1800 বাদ দিয়ে আমরা এখানে 2024 লিখে দিয়ে 2024 আমরা এখানে দেখার পরে মে থেকে আমরা জুন দিই, জুলাই 1 তারিখ থেকে দিয়ে এবার অ্যাপ্লাই ফিল্টার দিচ্ছি। এবার দেখেন এই যে মাত্র 4 দিনে কয়টা বিজ্ঞাপন আছে দেখেন, 4 দিনেও 1500, এটাও কিন্তু একটা ভয়ের কারণ। কিন্তু সব যে ল্যাপটপ হবে তা না, এই যে দেখেন ল্যাপটপের টেবিল আছে, ল্যাপটপ শব্দ আছে, তো এর জন্য অনেক কিছু হাবি জাবি আসবে। এই যে দেখেন, এই যেগুলো কি, এই যে এগুলো বাচ্চা টাচ্চা দেখাতেছে কোনো কোনো কিওয়ার্ডের সাথে বা কোনো ভয়ের, এগুলো না, এগুলো আমাদের না, অধিকাংশই মনে খুবই উপর দিকে যেগুলো থাকবে সেগুলো একটু দেখলে হচ্ছে। তার মানে আমরা কিন্তু এই ল্যাপটপ শব্দ দিয়ে এইখান থেকে যে পেজগুলো থেকে বর্তমানে বিজ্ঞাপন আছে বিক্রির জন্য, সেই পেজগুলো আমরা পাইতে পারি। আমরা বাংলাতেও কিন্তু বিক্রি পেয়ে যাবো আশা করি। ল্যাপটপ দেখেন, এভাবে যদি আমি এখানে দেই, এখানে দেখি একটু ওয়েট করি, এখানে বাংলায় লেখার পরে 810টা, একটু কমে আসে। এখানেও দেখেন, এই যে দেখেন, এই যে ল্যাপটপের দেখেন সব অ্যাড গুলো চলে আসছে, তাই না? আরো বাংলাতে সুন্দরভাবে আরো অনেকগুলো সাইট চলে আসছে, সব বিজ্ঞাপন দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এই যে এই অ্যাড লাইব্রেরি থেকে এসেও কিন্তু আমরা প্রতিপক্ষকে বের করতে পারি আমার প্রোডাক্টের নাম দিয়ে। তারপরে আরেকটা আছে ইউটিউব চ্যানেল, এখানে যদি আমি যাই, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলে যদি আমি যাই দেখি যে আমার প্রোডাক্ট নিয়ে
কেউ চ্যানেল তৈরি করছে কিন্তু ল্যাপটপ তো আমরা অসংখ্য দেখবো, আমরা জানি। তারপর আমি দেখাচ্ছি এলএপি বাংলাতে আগে দিই। ল্যাপটপ, আমি ল্যাপটপ যদি দেই, বাবা দেখেন একবারে বস্তা পচা সারি সারি ল্যাপটপের দোকানের অভাব নাই, যত বিজ্ঞাপন আছে। ঘাবড়ানোর কোনো ব্যাপার আছে না? ঘাবড়ানোর কোনো বড় ইয়ে না, ব্যাপার নেই। আপনারাও এরকম চ্যানেল করবেন, আমরাও চ্যানেল করব, সেখানে আমরাও বিজ্ঞাপন দিব, কোনো অসুবিধা নেই। আমি যদি একটু ইংরাজিতে দেখি, ইংরেজি দিয়েও মোটামুটি ল্যাপটপের এরকম আছে। তার মানে ইউটিউবে প্রচুর এখন মানুষ সার্চ করে, গুগলের চেয়ে বেশি। এই জন্য ইউটিউবে থাকা স্বাভাবিক। তিনটা জায়গায় যদি আমি মোটামুটি আইডিয়া নিয়ে যাচাই বাছাই করি, তাহলে আমার প্রতিপক্ষকে খুঁজে পাইতে অসুবিধা হবে না। খুঁজে পাওয়ার পরে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, ওই পেজগুলোতে গিয়ে গিয়ে ওই চ্যানেলগুলোতে গিয়ে এই জিনিসগুলো মেনটেন করা। চ্যানেলের মধ্যে আমরা কি দেখবো? চ্যানেলে দেখবো যখন সে ভিডিওটা দিচ্ছে, কতদিন আগে দিয়েছে, কেমন ভিউ হয়েছে, এবং কমেন্টস গুলাতে মানুষ কি জানতে চাচ্ছে। সাপোজ আমি ভুল ল্যাপটপ আছে, আমি দেখেন এই যে কথার কথা দুবাই থেকে বক্স ভরে ল্যাপটপ যারা নিয়ে আসে, তাদের এই চ্যানেলের মধ্যে 7 দিন আগে 10,000 ভিউ অলরেডি হয়েছে, কারণ তাদের চ্যানেলে প্রায় 3 লক্ষ সাবস্ক্রাইবার আছে। হয়তো তারা ক্যাম্পেইন করে, খুব সুন্দরভাবে তারা বোঝাচ্ছে। এখানে এখন এখান থেকে কেউ ল্যাপটপ কিনবেন না, আমি একটা নিয়েছিলাম কিবোর্ড, কিউ প্রেস করে এ আসে, ই প্রেস করে এস আসে, কয়েক মাসে শর্টকাট। দেখেন এই যে কমেন্টস পাওয়া গেল, আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ল্যাপটপ সার্ভিস অনেক ভালো। এখানে অনেকে নিজেদেরও কমেন্টস করে, অনেক লোকদের টাকা দিয়ে কমেন্টস করে, এরকম ঘটনাও ঘটে। আবার কিছু রিয়েল কমেন্টসও থাকে, মিলে ঝিলে দেখতে হবে আর কি। দেখার পরে যে ভিউ কেমন, চাহিদা কেমন, কমেন্টস কেমন, এভারেজ দেখে এখান থেকে আইডিয়া নিতে পারেন। এই কমেন্টস এর মাধ্যমে আমরা অনেক ইনসাইট পাওয়া যায়। তো আমরা ওই চ্যানেল থেকে ওই জিনিসগুলো দেখবো, ভিউর পরিমাণটা দেখে কমেন্টস থেকে অ্যানালাইসিস করবো তাদের ব্যাপারে কি, এবং ওই ভিডিওতে কি কি তারা অফার আমাদেরকে দিচ্ছে, সেই জিনিসটা থেকে আপনার ওটা আইডিয়া নেওয়া। আর ফেসবুক পেজ যদি আমরা, যেহেতু ফেসবুকে ক্যাম্পেইনটা আমরা বেশি ব্যবহার করবো ফেসবুক বিক্রির ক্ষেত্রে, অবশ্যই আমি পেজের গুলোর এই জিনিসগুলো আমি প্রতিপক্ষের চেয়ে ভালো থেকে ভালো করার চেষ্টা করব। তো কিভাবে এগুলো করবো, আমরা তো আপনাদের এই জিনিসগুলো দেখাবো লাইভের মধ্যে। তো এইটা আমরা ওই প্র্যাকটিক্যাল দিন দেবো, তবে আমরা খুঁজে পাওয়ার ব্যবস্থাগুলো জেনে গেছি। তারপরে এখন আরেকটা বিষয় বাকি আছে, যে প্রতিপক্ষের বিজ্ঞাপনের মধ্যে যা যা দেখতে হবে। এখন বিজ্ঞাপন, এখন দেখেন বিজ্ঞাপন তো আমরা দেখলাম যে অ্যাড লাইব্রেরিতে গেলে বিজ্ঞাপন পাওয়া যায়। ওই বিজ্ঞাপনের মধ্যে এই চারটা বা এখানেও আবার পাঁচটা জিনিস আছে। তারা কোন কোন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিচ্ছে, তাদের কন্টেন্ট কোয়ালিটি কেমন, এবং টাইপ অফ কন্টেন্ট কেমন, তারা ইমেজ দিচ্ছে না ভিডিও দিচ্ছে, এবং তাদের কারা কারাকে টার্গেট করছে, মেয়েকে করছে না ছেলেকে করছে না কত বয়সকে করছে, এবং তাদের কমেন্টস গুলো একটু দেখা। এই জিনিসগুলো আমরা বিজ্ঞাপন থেকে দেখবো। এখন ধরেন আমি যে এতক্ষণ ফেসবুকে ঘাটাঘাটি করলাম ল্যাপটপ নিয়ে, এবার আমি যদি আমার প্রোফাইল আসে, দেখবেন ল্যাপটপের দুই একটা বিজ্ঞাপন আমার চলে আসবে একটু বড়ই। দেখি আমি এরকম কোনো বিজ্ঞাপন সরাসরি পাই কিনা যেটা আমাদের ল্যাপটপ কেন্দ্রিক। কারণ আমরা কিছু ঘাটাঘাটি করা মানে ফেসবুক বুঝে ফেলতেছে আমি ল্যাপটপ কিনবো মনে হচ্ছে, সে তখন একটা ল্যাপটপের বিজ্ঞাপন দেখাবে। এটা কি আছে, বিস্কপ? এটাও না, এটাও না। ল্যাপটপ এটা কি আর একজন? দেখি 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 ল্যাপটপের কোনো কিছু আসে কিনা। আচ্ছা না আসো, ধরেন আমি একটা বিজ্ঞাপন, যে কোনো একটা বিজ্ঞাপন হচ্ছে, বুঝছে এই যে এটা আমরা দেখলাম মধুর জন্য দিছিলাম না, এই জন্য মধুর আসছে তাই তো। এই বিজ্ঞাপনটা আসবো, এই যে স্পন্সর মানে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে আসার পরে এই থ্রি ডটে যদি আমরা যাই, থ্রি ডটে আসার পর দেখেন হোয়াই এম আই সিং দিস অ্যাড, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে? এইটা দেওয়ার পর আমি একটা জিনিস আইডিয়া পাবো, অ্যাডভার্টাইজার চয়েসেস। এখানে যদি যাই, এই বেচারা 25 থেকে 55 বছর বয়স যাচ্ছে তাদেরকে টার্গেট করেছে, এবং একবার তার পেজে যে যারা ভিডিও দেখছে, আমি ওই ভদ্রলোকের পেজে আরেকবার ভিডিও দেখছি, সেই জন্য এই পেজটা শুধুমাত্র যারা যারা একবার তার পেজে গেছে তাকে শুধুমাত্র আবার বিজ্ঞাপনটা দেখাচ্ছে, এই জন্য আমাকে এই জিনিসটা দেখাচ্ছে। যদি আমি একদম নতুন কোনো জিনিস দেখতে পারতাম, তাহলে সে কোন কোন ক্যাটাগরিকে টার্গেট করছে সেটাও দেখতে পারতাম, দেখে আমি এরকম আরো কোনো অ্যাড পাই কিনা। এই যে সুফিয়ান ট্রেড, এইটাকে যাই, দেখি কাদেরকে অ্যাড দিচ্ছে, দেখি হোয়াই এম আই সিং দিস অ্যাড, কেন আমি বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছি। এটা যদি আমি দেখি, দেখেন 18 থেকে মোটামুটি আপার 65 বছর পর্যন্ত তারা এসে বাংলাদেশের মধ্যে টার্গেট করেছে, এবং মোটামুটি আপডেট ইউর প্রোফাইল ইউটিউবে যা, সরাসরি সে 18 থেকে আপার লেভেল সবাইকে সে একটা টার্গেট করছে, ছেলে মেয়েকে বাদ দেয়নি। আচ্ছা আরো কোন একটা বিজ্ঞাপন দেখে আমি পাই কিনা, এই যে আরেকটা বিজ্ঞাপন, এখান থেকে আমি দেখি এরা কাদেরকে টার্গেট করছে। দেখেন এখান থেকে আমরা কিন্তু একেবারে দেখতে পারবো আমরা ইওর অ্যাক্টিভিটি আছে, এটা আমার অ্যাক্টিভিটি দেখার দরকার নেই, অ্যাডভার্টাইজ চয়েস। তারা ওই শুধু বয়সটা এখানে আমরা দেখতে পাচ্ছি, বয়সটা এখানে, এখানে ডিটেলস। আবার কোনো কোনো পেজের ক্ষেত্রে দেখবেন যে আপনি তারা কাকে কাকে করছে, এটা সব ক্ষেত্রে পাওয়া যাবে না। আমরা আরো একটু দেখি এখান থেকে কোনো বিজ্ঞাপন আরো দেখতে থাকি এরকম। উম এটা একটা বিজ্ঞাপন, এটা আমরা সার্চ দেখি, একটা আইডিয়া অন্তত পাবো যে এইসব ধরনের এই ধরনের প্রোডাক্ট কাদের কাদের করা যায়।
এটাও মোটামুটি 27-এর উপর থেকে তাদেরকে টার্গেট করছেন, বাংলাদেশের মোটামুটি সবাইকে টার্গেট করছে। এখান থেকে এরকম একটা কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে বয়স বা কাদেরকে টার্গেট করা একটা এখান থেকে আইডিয়া পাওয়া যায়। আর অ্যাড প্ল্যাটফর্ম এটা আমরা কি, এটা কোথা থেকে দেখবো? আমরা যে অ্যাড লাইব্রেরি গিয়েছি এইখান থেকে কিন্তু দেখেন আপনি যে এই ল্যাপটপটা দেখি, বিডি স্টকের কথা যদি আমরা চিন্তা করি, জনন টেকনোলজি, জনন টেকনোলজিটা আমি ওপেন করি, হ্যাঁ? এটা প্রথমে আমরা অ্যাডটা দেখবো তারা কি কি অফার করছে, অনেক লম্বা তারা অ্যাডের কন্টেন্ট দিচ্ছে। এত কন্টেন্ট আসে বাজে জিনিস, এটা আসলে এভাবে দেওয়া ঠিক না। তারপর তারা কয়েকটা ছবি দিচ্ছে এবং তারা কোন কোন জায়গায় বিজ্ঞাপনটা দেখাচ্ছে এখানে কিন্তু শো করতেছে। এখানে প্রথমে দেখেন তাদের এই বিজ্ঞাপনটা ফেসবুকে পাতায় শো করতেছে, ইনস্টাগ্রামে শো করতেছে, তারপরে অডিয়েন্স নেটওয়ার্কে শো করতেছে, মেসেঞ্জারে। তারপরে এটা পাকাপোক্ত বিজ্ঞাপন দেওয়া এরা আসলে এভাবে করতে পারে নাই, এই জন্য তাদের চারটা দিছে। চারটা জায়গায় তারা ইনস্টাগ্রাম থেকে ফেসবুক ল্যাপটপ সেবা খুবই কম, অডিয়েন্স টার্গেট অডিয়েন্স এটাও খুবই কম, তবে মেসেঞ্জার আর ফেসবুক পেজ থেকে মোটামুটি ভালো হয়। এই দুইটা তারা দিতে পারতো, বেশি জায়গায় দেওয়াতে অ্যাডের কস্টটা বেশি হচ্ছে, কেমন বিক্রি হচ্ছে জানি না। এই দেখেন এইটা ঠিক আছে যে এইটা ল্যাপটপ বিক্রি করতেছে, জাস্ট ধরে ফেসবুক পেজে যারা আসবে এবং যারা মেসেঞ্জারে আসবে তাদেরকে বিজ্ঞাপনটা দেখাবো। এরা দুইটা জায়গায় মাত্র দিচ্ছে, এই যে এরাও দুইটা জায়গা দিচ্ছে, কারণ তো এই দুইটাই কমনলি বেশি কাজ করে, বাকিগুলো কিন্তু এত দিয়ে লাভ হয় না, পয়সা নষ্ট হয়। তা আমরা এখান থেকে কোন কোন প্ল্যাটফর্মে অ্যাড দিচ্ছে সেটা আমরা দেখলাম। তারপরে অ্যাডের কন্টেন্ট কোয়ালিটি, মানে এই যে তারা অ্যাডের মধ্যে কি কি লিখছে, এটা অল্প কথার মধ্যে কিন্তু কাজ সারছে। এটা দেখেন ইতিহাস আর ইতিহাস, এত ইতিহাস পড়ার মানুষের সময় আছে নাই তো, তাই না? বরং আমরা চেষ্টা করব ইমেজ না দিয়ে একটা ভিডিও দিয়ে সেখানে আমাদের হুক পয়েন্ট গুলো বলা, মানুষের পেইন পয়েন্ট, মানুষ কি চায় সেটা যদি অফার দিতে পারে 2-3 মিনিটের মধ্যে, সেটা সবচেয়ে বেশি কাজে লাগে, যেটা আমরা আমাদের বিজ্ঞাপনে ব্যবহার করব। টাইপ অফ কন্টেন্ট মানে ইমেজ না ভিডিও, তো দেখলাম অনেক ইমেজ দিয়েছে, ভিডিও আছে, তাই না? যারা ইমেজ দিয়েছে এটা ইমেজ দিয়েছে, ভিডিও কোনো বিজ্ঞাপন হয়তো নিচে আছে কিনা জানি না। ভিডিও, এই যে ভিডিও এখানে আছে, যে বেচারা ভিডিও করছে, দেখেন ভিডিও আছে, ভিডিও আছে, অডিও আছে, তো ভিডিওটা বেশি কাজের হয় আসলে। তো আমরা এটা দেখলাম যে কি ধরনের টাইপ অফ কন্টেন্ট তারা ব্যবহার করে, টার্গেট অডিয়েন্স মূলত বাংলাদেশি সবাই। কমেন্টস হলো আমরা এইগুলো দেখে একটা টার্গেট নিব, যে মোটামুটি তাদের এই বিজ্ঞাপন, ধরেন এই যে এই বেচারাটা দেখলাম, আমরা যদি এই পেজে চলে যাই, এই পেজে গেলে তো বিজ্ঞাপনটা সাধারণত পাওয়ার কথা, আমরা দেখবো। আমরা এই যে দেখেন এই যে পাচ্ছি যে এখন তাদের কমেন্টস, দুইটা কমেন্টস, বা তাদের এখানে মেসেঞ্জারে তারা কমেন্টসটা নিচ্ছে, যার কারণে এখানে শো করতেছে না। তারা মেসেঞ্জারে হয়তো ডিরেক্টলি কথাবার্তা বলতেছে, এই জন্য আমাদের এখানে বাইরে দেখা যাচ্ছে না। তো সেখানে গিয়ে তারা হয়তো দামাদর করতেছে, কন্ট্যাক্ট করতেছে, যাই হোক। তো এখান থেকে মোটামুটি আইডিয়া নিলাম যে এই পেজে তারা ক্যাম্পেইন চলতেছে, এখানে তাদের কথাবার্তা হচ্ছে, এখানে আরো অনেক কিছু তাদের বোঝা যাচ্ছে, অ্যাড ট্যাড দেওয়া আছে। এই যে এই জিনিসগুলো আমরা আজকে দেখলাম, এটাকে এক কথায় বলে প্রতিপক্ষ কি করে না করে, এইটা আমি সুন্দরভাবে বুঝে শুনে আমি আবার আমার বিজ্ঞাপনটা সাজাবো, আমি আমার বিজনেস প্ল্যানটা সাজাবো। বিজনেস প্ল্যানটা আগামীকাল, আগামী পরশুদিন বা আগামী কত, রবিবার না আমার ক্লাস, রবিবারে আছে। বিজনেস প্ল্যানিংটা আমরা আমাদের ল্যাপটপের জন্য কিভাবে বিজনেস প্ল্যানিং সাজাইছি, এই রিসার্চ করে করে, সেটা তো রিসার্চ কিভাবে কোথায় গিয়ে করব, এভাবে আমরা পেজ খুঁজে বের করব, তাদের কন্টেন্ট গুলো আমরা দেখবো, দেখার পরে আমরা প্ল্যানিং করে আমরা কি ধরনের কন্টেন্ট বানাবো, কি ধরনের ভিডিও বানাবো, সেটা নিয়ে ইনশাআল্লাহ আমাদের আগামী চতুর্থ ক্লাসে আপনাদের সামনে দেখা হবে। এইভাবে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আগাবো। এরপরে দেখেন পেজ খুলতে হবে, তাই না? প্ল্যানিং পেজ টেস্ট খুলবো আমরা ল্যাপটপ নিয়ে, তারপর আমরা এগুলো সেট আপ করবো, টেকনিক্যাল আমরা ল্যান্ডিং পেজ টেস্ট তৈরি করবো।